শেখ মোহাম্মদ আলী হাম্মাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি শুধুমাত্র হেজবল্লার একজন প্রভাবশালী নেতা ছিলেন না, বরং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তার অতীত তাকে একটি বিতর্কিত প্রতীক বানিয়েছে। ১৯৮৫ সালের লুফথানসার বিমান অপহরণের মাধ্যমে তিনি এফবিআই-এর ওয়ান্টেড তালিকায় জায়গা করে নেন এবং তার মৃত্যু হেজবল্লার অভ্যন্তরীণ কোন্দল, আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক স্বার্থের সমন্বয়কৃত ফলাফল হতে পারে। এই হত্যাকাণ্ডের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসরায়েলের সাম্প্রতিক অভিযান হেজবল্লার শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করছিল, যার মধ্যে ৭ জন নেতা নিহত হন। হাম্মাদির মৃত্যু ইসরায়েলের সাথে সরাসরি সংযুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এটি যদি সত্য হয়, তাহলে এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলগত পদক্ষেপের অংশ। অন্যদিকে, হেজবল্লার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পারিবারিক সংঘাতও এই ঘটনার কারণ হতে পারে। হাম্মাদির মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও কৌশলগত তাৎপর্য বহন করে। একজন আন্তর্জাতিক অপরাধীর মৃত্যু হয়তো পশ্চিমা শক্তিগুলোর হেজবল্লার নেতৃত্ব দুর্বল করার নতুন পদক্ষেপের অংশ। কিন্তু হেজবল্লার নেতৃত্বে নতুন সংকট সৃষ্টি হলে লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং ইসরায়েল লেবানন সংঘাত নতুন মাত্রা পাবে। পাকিস্তান ও তালিবানের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও বর্তমানে তা গভীর সংকটের মুখে। তালিবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এই অভিযোগ তালিবানের সেন্ট্রাল কমিশনের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। এটি একটি দ্বৈত বাস্তবতার প্রতিফলন। একদিকে পাকিস্তান বহু বছর তালিবানকে আশ্রয় দিয়েছিল, কিন্তু এখন তালিবান তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মত্তের অভিযোগ তুলছে। পাকিস্তানের মাটিতে তালিবান সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর সক্রিয়তা আন্তর্জাতিকভাবে নিন্দিত। এই পরিস্থিতি কেবল দুই দেশের সম্পর্ককে নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। মার্কো রুবিওর সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনা এবং বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছে যে, ঢাকার রাজনৈতিক পরিবর্তনের ওপর আমেরিকার দৃষ্টি নিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে নীরব বার্তা প্রেরণ করেছে, বিশেষত হাসিনা সরকারের সঙ্গে তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটে। ইউনূসের মার্কিন ডেমোক্র্যাটদের সঙ্গে সুসম্পর্ক এবং ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান তাকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। মার্কিন প্রশাসনের এই ভূমিকায় বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক মহলের কৌশলগত স্বার্থ একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে। ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে বাংলাদেশের ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থান কিভাবে গড়ে ওঠে, তা সময়ই বলে দেবে।